ভারত পাকিস্তান যুদ্ধের জেরে নাজেহাল দুদেশের ক্রিকেট। দুদেশের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। নতুন সূচিতে আবারও টুর্নামেন্ট মাঠে গড়ালেও নতুন করে ঝামেলায় পড়ার শঙ্কা রয়েছে দুদেশের ক্রিকেট নিয়ে। যুদ্ধের কারণে পাকিস্তানের সমালোচনা করে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে যে কোনো ধরনের টুর্নামেন্টে তাদের বিপক্ষে না খেলার হুঁশিয়ারি দিয়ে রাখে বিসিসিআই। সেই থেকেই শঙ্কা দেখা দেয় এশিয়া কাপ নিয়েও। এবার সেই শঙ্কায় মাথা চাড়া দিয়ে উঠল। এশিয়া কাপ থেকে নাকি নাম প্রত্যাহার করে নেবে ভারত। হঠাৎই এমন গুঞ্জন শোনা গেলেও তার কোনো ভিত্তি নেই বলেই ইতোমধ্যে জানিয়েছে বিসিসিআই। তবে এই দুদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত যদি মোড়ল বোর্ডটি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে পিসিবির। সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে 20 থেকে 26 মিলিয়ন ডলার, অর্থাৎ 165 থেকে 220 কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতি চক্রে আনুমানিক 165 থেকে 220 কোটি রুপি আয় করে। ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখেই পড়বে পাকিস্তানের ক্রিকেট। শুধু আর্থিক ক্ষতিরই সম্মুখীন হবে না পাকিস্তান, একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচের রেকর্ড সংখ্যক দর্শক ও বিজ্ঞাপন রেভিনিউ থেকে বঞ্চিত হবে পিসিবি। এদিকে 2024 থেকে 2032 এর মধ্যে এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বেও সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়াকে 170 মিলিয়নে বিক্রি করা হয়েছে, যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের উপরই নির্ভর করবে। ভারত না খেললে রেভিনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর, কেননা এসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে সম্প্রচার থেকে আয়ের 15% ভাগ দেয়া হয়, এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশগুলো, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো, যার কারণে ক্ষতির মুখে পড়তে পারে। ভারতীয় দর্শক ও স্পন্সরদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট। ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে। হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলস কমাবে বলে শঙ্কা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। উলভারহ্যাম্পটন স্ট্রাইকার মাতিউস কুনিয়াকে দলে নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ব্রাজিলিয়ানের স্ট্রাইকারকে পেতে 62.5 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 2023 সালে উলভারহ্যাম্পটনে যোগ দেওয়ার পর ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন কুনিয়া। এই মৌসুমেও এখন পর্যন্ত 17 গোল করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মাতিউস কুনিয়ার এই ধারাবাহিকতা মন জয় করেছে ম্যানইউ কোচ রুবেন আমোরিমের। স্ট্রাইকার সংকটে ভোগা রেড ডেভিলরা এই ব্রাজিলিয়ানকে সার্ভিস পেতে উলভসের চাহিদা মেনে তার রিলিজ ক্লজের পুরো অর্থ দিতে রাজি হয়েছে। স্কাই স্পোর্টস, বিবিসির মতো গণমাধ্যম বলছে দ্রুতই আসবে কুনিয়ার ম্যানইউতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলে আসছেন, খবরটা চাউর হওয়ার পর থেকেই আলোচনা ছিল কারা হচ্ছেন তার রানিং মেট। রিয়াল মাদ্রিদ থেকে নিজের সব সহকারীদের নিয়ে আসার কথা থাকলেও ছেলে ডেভিড অ্যানচেলোত্তি আসবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। গুঞ্জন আছে আর সহকারী নয়, এবার নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান ডেভিড। তাই বাবার সঙ্গে ব্রাজিলে নয়, তার পছন্দ ইউরোপ। ডেভিডের এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় আসে আরও একটি নাম, রিকার্ডো কাকা, ব্রাজিলের এক সময়কার মাঝমাঠের কাণ্ডারি। এসি মিলান, রিয়াল মাদ্রিদে কার্লোর অধীনেও খেলার অভিজ্ঞতা আছে তার। সেই পুরানো যোগটাকেই সংযোগে পরিণত করার একটা চেষ্টা করে বিভিন্ন গণমাধ্যম। এবার সে আলোচনার পালে বাতাস দিলেন কাকা নিজেই। ব্রাজিলিয়ান ও গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি সেলেসাও কোচিং প্যানেলে যোগ দিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন কাকা। 3টি বিশ্বকাপ এবং 15 বছরের ফুটবল ক্যারিয়ারের অনেক উত্থান পতন যেমন দেখেছেন কাকা, তেমনি ক্লাব পর্যায়ে জিতেছেন অসংখ্য শিরোপা। তাই ট্রফি পাওয়া না পাওয়ার যে আক্ষেপ কিংবা আনন্দ, সবকিছুই জানা সাবেক এই মিডফিল্ডারের। ব্রাজিল দল যদি আমার অভিজ্ঞতা এবং ফুটবল জ্ঞান ব্যবহার করতে চায়, আমি প্রস্তুত। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার শেষ করেছি 2017 সালে। এরপর কখনোই বসেছিলাম না। আমি স্পোর্টস বিজনেস নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি উয়েফার অধীনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স করেছি এবং কোচিং কোর্সও শেষ করেছি ব্রাজিল কনফেডারেশনের অধীনে। প্রফেশনাল ফুটবল 15 বছরের অভিজ্ঞতা আছে আমার। আছে 3টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আমার মনে হয় আমি প্রস্তুত। এদিকে কাকা প্যানেলে আসবেন কি আসবেন না তা নিয়ে আলোচনা নয়। কার্লো অ্যানচেলোত্তির ধ্যান জ্ঞান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফিফার আইন অনুযায়ী ম্যাচে যাদের ডাকা হবে অন্তত 15 দিন আগে তাদের ক্লাবকে চিঠি দিতে হবে ফেডারেশনের পক্ষ থেকে। দায়িত্ব নেয়ার পর ম্যাচের আগে এতটা সময় না থাকায় এখনই সেই তালিকা করে ফেলেছেন ডন। সেটা তিনি পাঠিয়েও দিয়েছেন সিবিএফকে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর, 50 জনের প্রাথমিক সে লিস্টে আছেন নেইমার জুনিয়র। যদিও ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরেই আছেন নেইমার, তবে সুস্থ হতে পারলে তিনি যে ব্রাজিল দলে থাকছেন তা ভালোভাবেই বোঝা যাচ্ছে কার্লোর আচরণে।
নেইমার ছাড়াও স্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর 6 জনকে দলে রেখেছেন অ্যানচেলত্তি। মাদ্রিদে ব্রাজিলিয়ান সিলেকশন ডিরেক্টর এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটরদের সঙ্গে বসে এই তালিকা ঠিক করেছেন ডন কার্লো।